আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা কিছু খেজুর গাছ দেখতে পাচ্ছেন। এই খেজুর গাছগুলো মরুপ্রান্তের সৌদি আরবের বা মরুভূমি অঞ্চলের খেজুর গাছ। এগুলো দিনাজপুর বা বাংলাদেশের খেজুর নয়, এগুলো মরুপ্রান্তের সেই খেজুর। এখন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে উৎপন্ন হচ্ছে। বাংলাদেশেও অনেক জেলাতে এই খেজুর গাছগুলোর আবাদ হচ্ছে। তো তাদেরই প্রেরণা উৎসাহে আমিও এই খেজুর গাছগুলো সেভাবে যদি হয় এজন্য পরীক্ষামূলক এই কয়েকটি বিচি থেকে, মারিয়াম খেজুরের বিচি থেকে এই গাছগুলো লাগাতে চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তো 23শে মে, গত মাসের 23শে মে খেজুরের বিচি থেকে অঙ্কুরোদ্গম হয়েছিল। তার ঠিক 10-12 দিন আগে এই গাছগুলোর বিচি আমি 3 দিন ভিজিয়েছিলাম। ভিজিয়ে পরে আলহামদুলিল্লাহ 10-12 দিনের মধ্যেই খেজুরের বিচি থেকে খেজুর গাছের সেই শিকড় বের হয় এবং আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। এই ভিডিওতে দেখিয়েছিলাম যে এই ওয়ান টাইম এই গ্লাসগুলোতে আমি কিভাবে লাগাই। তারপর থেকে এই আজকে 23শে জুন এই গাছগুলো এত বড় হয়েছে আল্লাহর রহমতে। তো এটা আমার সামনে আগানোর আরও উৎসাহ যোগাবে। এই গাছগুলো আমি কয়েকটা পরীক্ষামূলক এই গাছগুলো আমি লাগিয়েছিলাম। তো পরীক্ষায় আলহামদুলিল্লাহ সফল। গাছগুলো এই কয়েকদিনে এত বড় হয়েছে আলহামদুলিল্লাহ। তো এগুলো মারিয়াম খেজুর, প্রায় 1200 টাকা কেজি নিয়েছিল এই খেজুরগুলো। কয়টা খেজুর আমি 1 পোয়া খেজুর নিয়েছিলাম। 1 পোয়া খেজুরের এই বিচিগুলো আগে খসিয়ে নিয়ে তারপর খেজুরগুলো খেয়ে ফেলেছি। আর বিচিগুলো আমি 3 দিন ভিজিয়ে তারপর 10-12 দিনের মধ্যেই গাছগুলো শেকড় বের হয় বালুর মধ্যেই, যেটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এর আগের ভিডিওটা দেখবেন আপনারা। তারপরেই এই কয়দিনে, প্রায় 1 মাস বা এই কয়দিনে আলহামদুলিল্লাহ এত বড় হয়েছে। আপনারাও এ পদ্ধতি অবলম্বন করে এমন গাছ লাগাতে পারেন। আজোয়া, এগুলো খেজুরের দাম বেশি, একটু দাম নিবে। তবে যে কোনো খেজুর, দাপাস হোক বা বড়ই খেজুর, যে কোনো খেজুর আপনারা এভাবে লাগাতে পারেন, যেটা খরচ পড়বে না। এমনি আমরা খেজুর খাই, ওই খেজুরগুলোর বিচি দিয়েও এমন গাছ হবে ইনশাল্লাহ। আর যদি দামি খেজুর লাগাতে চান তো একটু কিনতে হবে। দামি খেজুরের বিচি কিনে এমনভাবে আপনারা লাগাতে পারেন। তো এই বর্ষাকালে আমরা বেশি বেশি গাছ লাগাবো। উপকারী গাছ যেগুলো, এই গাছগুলো আমরা লাগাবো। খেজুর গাছ বাড়তে একটু সময় লাগে, কিন্তু আলহামদুলিল্লাহ ইউটিউবে যেগুলো ভিডিও দেখি ছোট ছোট গাছের মধ্যেই খেজুর ধরতেছে আলহামদুলিল্লাহ। তো আমি এই গাছ থেকে উপকার পাবোই ইনশাল্লাহ। আমি পাবো, আমার দেশ, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, পুরো বিশ্ববাসী এই গাছগুলো থেকে উপকার পাবে ইনশাআল্লাহ। এবং এটা আমার মৃত্যুর পরকালের পাথেও হবে ইনশাল্লাহ। গাছ যতদিন থাকবে ততদিন আমি এর সোয়াব পেতে থাকবো ইনশাল্লাহ। মানুষ খাবে, পশু পাখি খাবে এই খেজুর, এই গাছ থেকে উপকার নেবে। আর এই গাছের অনেক উপকারিতা রয়েছে, অনেক সোয়াব রয়েছে, এগুলো সদকায়ে জারিয়া। আপনারাও এর থেকে উৎসাহিত হয়ে আপনারাও এমনভাবে লাগাতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আপনাদের থেকে আপনারা এগুলো লাগাবেন। এমন গাছ লাগালে আপনারাও সোয়াব পাবেন ইনশাআল্লাহ। তো এই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে, এই কয়েকদিন অনেক বড় হয়েছে। আর ওই যে এখানে যে সামনে একটা গাছ দেখা যাচ্ছে, এটা হয়তো হয়নি, তবে হতেও পারে পরবর্তীতে। এই যে দেখেন, এখানে খেজুরের শিকড়টাই হয়তো ভিতরে ঢুকে গেছে, না কি হলো বুঝতে পারছি না সঠিক। হতেও পারে, নাও হতে পারে, 1-2টা মিস্টেক হতেই পারে। তো আল্লাহ তাআলা সকলকে এমন নেক কাজ, এমন পরোপকারীর এই কাজগুলো করার তৌফিক দান করুন। গাছ লাগালে সবার উপকার। আমরা বেশি করে গাছ লাগাবো। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। এই বর্ষাকালে আমরা বেশি করে গাছ লাগাবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।